পডকাস্ট করতে মিনিমাম একটা ভালো মাইকের প্রয়োজন হয়, ভালো রেকর্ডিং সিস্টেম, কত বিষয়বস্তু, লক্ষ্য থাকতে হয়, শ্রোতা থাকতে হয় গোছানো গাছানো একটা পরিবেশ। এসবের কোনো কিছুই নেই। কতগুলো মাইক কিনলাম, কোনোটাই মনের মতো হলো না। কাজে কামে ব্যস্ত থাকি, তাই সময় করে উঠতে পারি না। যখন কথাগুলো খুব বলতে ইচ্ছে করে, মনে হয় কাউকে বলি, কিন্তু সেই কাউকে খুঁজে পাই না। তাই হয়তো এই পডকাস্ট করার ইচ্ছেটা জাগলো। জানি না কেউ শুনবে কিনা, জানি না আদৌ এটা পডকাস্ট হয়ে উঠবে কিনা। আজ আমার শরীরটা ভালো নেই, জ্বর। এমন শরীর খারাপ আমার সাধারণত হয় না। কতদিন বাদে যে এই জ্বর জ্বর অনুভূতিটা, এই ডাল গ্লুমি কষ্টকর একটা অসহ্য শারীরিক যন্ত্রণা, অনেক দিন এটার অনুভূতি, এটার স্বাদ পাইনি। কাজে থেকে ফিরে চেষ্টা করেছিলাম ওষুধপত্র খেয়ে, কিন্তু সামলে উঠতে পারিনি। হয়তো কিছুদিন ভোগাবে শরীরটা। মানসিক দিক থেকেও যে খুব ভালো আছি তা নয়। এই মানুষের জীবনের চলতে পথে কত কিছু তো ঘটে, সেটা তো আসলে কোনো আনন্দদায়ক বিষয় না যা সবার সাথে ভাগ করা যায়। আনন্দ ভাগ করা যায়, দুঃখ ভাগ করা যায় না। কারণ আমি যেটা মানি সেটা হলো যে আমার পরিচিত বা যে আমার কথা শুনবে, সে যেন আমার কথায় প্রভাবিত হয়ে দুঃখ রোগী না হয়ে ওঠে। কারণ আমরা বাঙালিরা মূলত দুঃখী জাতি। আমাদের ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস, আমাদের অনুভূতি সবসময় কম বেশি করুণ দিকেই প্রবাহিত হয়। যাই ঘটুক না কেন, তার থেকে আমরা কিছুটা মানে দুঃখ খুঁজে পাই। আর জাতিগতভাবে আমরা একজনকে খুব বেশি সুখী করতে চাই, এমন মানে সদিচ্ছাও যে আছে সবার তা নয়। আবার যে সুখী মানুষ একেবারেই নেই তাও নয়। বাংলাদেশে অনেকেই আছে যারা ইচ্ছে স্বাধীন, এমনকি একটা সাধারণ মানুষ, খুব স্বল্প আয়ের মানুষ, সেও কিন্তু ভীষণ সুখী হতে পারে। বিশেষ করে আমার মনে হয় ওরাই বেশি সুখী। কারণ যারা স্বল্প আয়ের মানুষ, কায়িক পরিশ্রম করে, তারা খুব বেশি ভাবে না জীবন থেকে, তাদের খুব বেশি ডিমান্ড থাকে না, খুব বেশি চাওয়ার থাকে না, এই জন্য জটিলতাগুলো কম থাকে। তারা ইচ্ছে মতো চলে। আমরা তাদেরকে অনেকভাবে জাস্টিফাই করার চেষ্টা করি, বা অনেকভাবে জাজ করার চেষ্টা করে থাকি। সেটা আমাদের ভুল হবে, কারণ ওদের জীবনেরও একটা নিজস্ব ব্যাকরণ আছে। হয়তো একাধিক বিয়ে করতে পারে, অথবা আরো আরো স্বেচ্ছাচারী অনেক ব্যবহার আচরণই তারা করতে পারে। কিন্তু আমার কেন যেন মনে হয় ওই মানুষগুলো খুব সুখী। এই খুনসুটি ঝগড়াঝাটি, এই এখন খেতে পাচ্ছে, একটু পরে পাচ্ছে না, তার মধ্যেও কিন্তু ওরা আসলে জীবনের খুব মানে সাদামাটা একটা জীবন, যে জীবনে আসলে সুখটা ওরা বুঝতে না পারলেও যেটা আসলে সুখের একটা জীবন। জানি না, তো আজকে থেকে এভাবেই কথা বলবো আশা করি। আর জানি না কোন পথে এগোবে, কতটা মজার হয়ে উঠবে অথবা বোরিং, আপনাদের হয়তো শুনতে ভালো লাগবে না। তো জানি না কোন দিকে যাবে। আমি সাধারণত কোনো কিছুকে খুব বেশি নিয়ন্ত্রণ করতে চাই না। নিয়ন্ত্রণ করলে সেটা একটা কাঠামোতে কাঠামো লাভ করে, সেই কাঠামোটা আমার ঠিক পছন্দ না। তো দেখা যাক কোন দিকে যায়। আজ আমার শরীর খারাপ।